করা নাড়িয়ে তাকে ডেকে ডেকে তার সঙ্গে আলিঙ্গন দিয়ে আমি মানুষকে হরিনাম শিখাবো। রাধারানী বলল, গৌর হে, তুমি মানুষকে হরিনাম পায়ে ধরে শিখাবে? প্রভু, তাতেও যদি হরিনাম না করে, তাতেও যদি হরিনাম মানুষ না করে? গৌর হরি বলছে, রাধে, তাতেও যদি মানুষ হরিনাম না করে, তাহলে আমার এই ভগবত দেহখানা ভক্তের চরণ ধুলার তলে আমি গড়াগড়ি গড়াগড়ি দেওয়াবো, তখন তো বলবে রাধারানী আচম্বিত চমকে উঠছে, কারেন্ট শর্ট খেয়েছে। যেমন কারেন্ট শর্ট করলে হয়, ওই রকম রাধারানী নেচে উঠেছে। বলছি কি প্রভু, বৃন্দাবনে তুমি যখন কৃষ্ণ ছিলে, দৈনন্দিন তোমার উপাসনা করতাম। ও গৌর, তুমি হয়তো জানো না, তোমার দুটি চরণে 10টা আঙ্গুলের নখের উপর, আমার দুটি হস্তে 10টা আঙ্গুল দিয়ে নখ দিয়ে পাটায় চন্দন ঘষে দিয়ে 10টা নখে চন্দন ছোঁয়ে তোমার চরণের 10টা নখে আমি সুন্দর করে চন্দন পরাই দিই। আর আমার অন্তরে ভয় হয়, না জানি আমার কঠিন হস্ত তোমার চরণে চন্দন পরাতে কি কোনো আঘাত করে ফেলে। কলির মানুষের মন কঠিন, কলির মাটিগুলো কঠিন, সেই মাটিতে তুমি গড়াগড়ি দিবে, প্রভু তোমাকে লাগবে না? না জানি তোমার অঙ্গে কত না কত আঘাত লাগবে। প্রভু, তুমি তো জানো এ দাসীর গোবিন্দ ব্যতীত আর বৃন্দাবনে কেউ নাই। তাই তুমি যদি গৌর হয়ে যাও, আমি কি নিয়ে থাকবো? তাই এক কাজ করো, কি তুমি যখন গড়াগড়ি দেবে, সেদিন আমার সঙ্গে সেদিন আমায় প্রভু সঙ্গে
প্রভু আজ হরিনামের খেলা খেলবার জন্য উদয় হয়েছে নবদ্বীপে। জগৎ শিক্ষা দিচ্ছে হে জগৎজি, এই হরিনামের খেলায় সবাই অংশগ্রহণ করতে পারে। ছোট বড় ভালো মন্দ ধনী গরিব নাই, কাঙাল বড় লোক নাই, ব্রাহ্মণ চন্ডাল নাই, যারা তারা সবাই মিলে এই খেলা খেলতে পারে। কিন্তু সকলে খেললে হবে না, সকলে হরি বললে হবে না। হরিনামের যদি কৃপা পেতে চাও তবে আগে যাও রে বৈষম্যতা থাকে, হরিনাম করা হবে না। কিঞ্চিত অন্তরে যদি থাকো এ বিকার, যাইতে উত্তম পথ সিঁড়ি হতে ফিরে। শিলা ঠাকুর মহাশয় বলল, শুধু ঠাকুর মহাশয় না, আমাদের বাংলা কবিগুরু রবি ঠাকুর, সেও তার গীতাঞ্জলিতে বলল, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার ডুবাও হে আমার চোখের জলে। প্রভু, আমি যে একজন শ্রেষ্ঠ কবি, কবিত্ব বরণে জগৎ মানছে চলছে, কিন্তু আমার কোনোদিন যেন অন্তরে বৈষম্যতা না আসে, এই জন্য আমার এই মস্তকটা যেন সদা সর্বক্ষণ তোমার চরণ ধুলার তলে থাকে। আর আমার সকল অহংকার আমার চোখের জলে যেন ডুবায় প্রভু, এটাই তোমার চরণে নিবেদন। বৈষ্ণব চূড়ামণি প্রেম ভক্তি মহাজন শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলল, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে কবে নয়নে ববেনি, আর কবে নিতাই চাঁদ করুণা করিলে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মোর, কবে হাম হেরে বসে মধুর বৃন্দাবন, কবে ব্রজে যাব, কবে ব্রজের শীতল বাতাস আমার দেহে লাগিবে, কবে বংশী বটের তটে বসে যমুনার আকর্ষণ লীলা দর্শন করব, কবে ব্রজের ধুলায় যাব গড়া গৌরী, কবে ব্রজের ধুলায় যাব গড়া
কবে ধুলাই যাবো ও মন গড়া গড়াগড়ি নিচে নামিয়ে নেওয়া বড় কঠিন, কঠিন থেকে কঠিন। তাই ভগবান নিজেই গড়াগড়ি দিচ্ছে, বিশ্ব জগৎ দেখছে। মরি মরি যিনি সর্ব জগৎ স্রষ্টা ভগবান, তিনি ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিচ্ছে। এমন বিশুদ্ধ প্রেম, এমন ভক্তি দেখে অন্তরে বাঞ্ছা জাগলো, নিতাই চাঁদের কবে দয়া হবে, কবে কৃষ্ণ প্রেমে উদয়, কবে কৃষ্ণ প্রেমে উদয় হবে, কবে কৃষ্ণ নামে আমার দুটি নয়ন ঝরিবে, কবে কৃষ্ণ প্রেমে উদয় হবে, কৃষ্ণ নামে
সেই দিন আমার কবে হবে রে, সেই দিন আমার কবে হবে হবে রে, সেই দিন আমার কবে কবে নিতাই চাঁদে দয়া দয়া হবে বলো সেই দিন কবে এমন ভাবে প্রভু নিবেদন করলেন ভক্তদের সঙ্গে, হে ভক্তগণ, আজ বৃন্দাবন লীলার ভাবে নদীয়ার পুরে সুরধ্বনি গঙ্গার কোলে ভক্তদের নিয়ে হরিনামের খেলা খেলছি। এই খেলা জগৎ সংসার উন্মোচন করলেন, মাতোয়ারা করলেন। পৃথিবীতে যদি কোনো মানুষ খেলে, খেলার মধ্যে দুটি পক্ষ লাগে, আর এই খেলা পৃথিবীর বুকে জড়ীয় দৃষ্টিতে যে খেলা, এই খেলার হার জিত আছে, জয় আছে, পরাজয় আছে। কিন্তু যারা হরিনামের খেলা খেলেছে, এই খেলায় কোনো জয় পরাজয় নাই। এই খেলা যারাই খেলে তাদের হারিলেও যায়, জিতলেও যায়। কেউ বা একে অপরকে ধরি প্রেমালিঙ্গন করছে। এই করতে করতে কখন যে পশ্চিম আকাশে বেলা ডুবো ডুবো করছে, মনে পড়ে গেছে বাৎসল্য প্রেম, আর খেলাধুলা ভালো লাগছে না। অন্তরে বাৎসল্য প্রেমের উদয় হয়েছে। এদিকে মা সচিরানী যেন সারাদিন নিমাইকে না দেখে মায়ের বদন শুকায় গেছে, মলিন হয়ে গেছে। চাঁদ বদন কতক্ষণিক বিলম্বে না দেখলে মায়ের অন্তর কাঁদে। আর সেই নিমাই সেই সকালবেলা গেছে,
এখন পর্যন্ত ঘরে ফিরল না। যাকে দেখছে, ওগো নদীবাসী, আমার নিমাইকে তুমি দেখেছ? নদীবাসী উত্তর দিচ্ছে, মা, সেই সকালবেলা দেখেছিলাম গঙ্গার কোলে ভক্তদের নিয়ে হরিনাম করতে, তারপরে তো দেখিনি মা। না জানি কোন দেশে গিয়েছে, এত বিলম্ব করছে কেন? নিমাইয়ের বদন নিহার না করতে পেরে মনে হয় প্রাণ আর দেহে থাকবে না রে। মা উচ্চ কণ্ঠে নিমাই নিমাই বলে ডাকছে, নিমাই